আসসালামু আলাইকুম। বিথিস কিচেন আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব সরিষা ইলিশ রান্না। সকলে আশা করি ভালো আছেন। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আজ আপনাদের খুব সুস্বাদু একটি খাবার দেখাবো। এখানে 1 প্লেট ভাতের সাথে বর্ষার দিনে 1 পিস ইলিশ মাছ খেতে খুবই মজা। চলুন শুরু করি সরিষা ইলিশ রান্না। এখানে আমি 8 পিস ইলিশ মাছ নিয়েছি। 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি, 1 চামচ পরিমাণে আমি সরিষার তেল দিয়ে দেবো, কারণ যেহেতু সরিষা ইলিশ রান্না করছি ঘ্রাণের জন্য আমি 1 চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, এপাশ ওপাশ করে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই যে আমার মাখানো শেষ। আমি এখানে কালো এবং হলুদ রঙের সরিষা নিয়েছি, 2 ধরনের সরিষা নিয়েছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি, সরিষা বেটে নিয়েছি, সরিষার তেল নিয়েছি, মরিচের গুঁড়া নিয়েছি, কাঁচা মরিচ নিয়েছি 5-6টা, হলুদের গুঁড়া নিয়েছি 1 চামচ, লবণ নিয়েছি 1 চামচ। এবার আমি একটা বাটি নিয়ে আমি সরিষা, হলুদ, মরিচের গুঁড়া, লবণ, পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে গলিয়ে নেব। 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া নিয়েছি, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া নিয়েছি। এবার এটাকে ভালোভাবে লবণ দিচ্ছি 1 চামচ পরিমাণে, দিয়ে পানি দেব। পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি একটা চামচ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটাকে ভালোভাবে আমি নাড়িয়ে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিয়ে আমি বাটা পেস্টটা দিয়ে দিচ্ছি। বাটা পেস্টটা দিয়ে আমি এভাবে ভালোভাবে এই তেলের সাথে ভালোভাবে নাড়িয়ে নেব। মশলাটা একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আমার মিশানো যে মশলাটা সরিষা দিয়ে হলুদ, লবণ, মরিচের গুঁড়া, সেটাকে আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এবং মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে নেড়ে এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দিয়ে আমার মশলাটা কষিয়ে এসেছে দেখুন। এই যে এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আবারও পানি দিয়ে দেব। পানিটা যখন ভালোভাবে এই যে ফুটে উঠেছে, এবার আমি এক এক করে আমার মাছের পিসগুলো মশলা মাখানো পানির ভিতর দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আমি 15 মিনিটের মতো কুক করে নিলাম। 5 মিনিটের পরে আমি তুলে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, যাতে আমার কাঁচামরিচগুলো হালকা সেদ্ধ থাকে এবং ভালো একটা ফ্লেভার আসে। এবার 15 মিনিট আমি রেখে দেব। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, দেখুন ঝোলটা কমে এসেছে। মাছগুলো মাখো মাখো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মশলার সাথে মাখো মাখো ভাব আছে। আমি ঠিক এভাবেই করে সরিষা ইলিশটা করে নিয়েছি। দেখুন আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি এবং আমি একটা চামচ দিয়ে দেখে নেব যে আমার লবণটা হয়েছে কি না, না হলে সামান্য পরিমাণে লবণ দিয়ে নেব। যে দেখুন আমি একটা বলে তুলে নিচ্ছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর। এই বর্ষার দিনে 1 পিস ইলিশ দিয়ে গরম ভাতে অনেক মজা। আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।